তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML এর টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগ করার জন্য তোমাদেরকে যে 7টি বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমি সেইগুলো লিখে দিচ্ছি এখানে। আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, যেহেতু আমি টেবিল নিয়ে কাজ করব তাহলে আমাকে টেবিল ট্যাগটা লিখতে হবে। দিস ইজ দ্য টেবিল ওপেনিং ট্যাগ। এবং এই টেবিল ওপেনিং ট্যাগ লেখার পরে এটার সাথে আমি এটা আবার ক্লোজ করব। আমি জাস্ট এই টেবিল ট্যাগ তৈরির 7টি HTML কোড লিখে দিচ্ছি। টেবিল ট্যাগের পরে আমাদের যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে টেবিল রো। সবাই মিউট করে রাখো। এই যে কেয়া তুমি মিউট করো, আমার কথাগুলো শোনো। মিউট করে রাখো, ডিস্টার্ব করে, ক্লাসটা রেকর্ড হচ্ছে। টি এর দ্বারা বোঝাচ্ছে টেবিল রো। টেবিল রো ওপেনিং হবে, টেবিল রোটা ক্লোজ হবে। এরপরে যে ট্যাগটি ব্যবহার করতে হবে টেবিল ডেটা। টেবিল ডেটা থেকে তুমি নিবে টিডি। টিতে টেবিল হয়, ডিতে ডেটা হয়। তাহলে এটা ওপেনিং ট্যাগ হবে এবং এটার সাথে আমরা এটা ক্লোজ করব। দ্যাট মিনস টিডি ক্লোজিং ট্যাগ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্যাগ হচ্ছে ক্যাপশন ট্যাগ। এই ক্যাপশন ট্যাগটিও আমরা টেবিল ট্যাগে ব্যবহার করব। তাহলে ক্যাপশনের ক্ষেত্রে ক্যাপশন লিখতে হবে, আর এই ক্যাপশন ট্যাগটি আবার এটা ক্লোজ করতে হবে। তাহলে আমরা এটা ক্যাপশন ট্যাগ ক্লোজ করে নিলাম। ওকে, এরপরে আসো, ক্যাপশনের পরে আমাদের যে দুইটা আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে আমরা টেবিলের সাথে আমরা একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব। যেমন ধরো কলাম স্প্যান, রো স্প্যান। কলামের ক্ষেত্রে কল সিওএল লেখো আর এর সাথে স্প্যান দিতে হবে। কলাম স্প্যান লিখে এই ডাবল কোটেশনের মধ্যে যে কোনো নাম্বার তুমি লিখতে পারো, অর্থাৎ যে কয়টা কলাম থাকবে বা যে কয়টা রো থাকবে সেটা এখানে শো করবে। তাহলে আমরা এখানে এই টিডি হচ্ছে টেবিল ডেটা, আর কলাম স্প্যান হচ্ছে একটি অ্যাট্রিবিউট নেম, আর নাম্বার হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো আমরা যদি এটা টেবিল ডেটা যদি রো স্প্যান আকারে লিখতে চাই তাহলে আমরা এখানে রো স্প্যান এই শব্দটা আমরা লিখতে পারি। তো এটাও একটা অ্যাট্রিবিউট টেবিল ডেটার। তো এখানে আমরা যে কাজটি করব, এখানে আমরা যে কোনো নাম্বার লিখতে পারি। তো নাম্বার হতে পারে যে যদি তোমার রো স্প্যান 2 থাকে তাহলে 2 লিখে দিবা, যদি কলাম স্প্যান 3টা থাকে তাহলে 3 লিখে দিতে হবে। তো এভাবে আমাদের টেবিল ডেটার ক্ষেত্রেও রো স্প্যান কলাম স্প্যান হতে পারে, অথবা টেবিল ফিডিংয়ের সাথেও রো স্প্যান কলাম স্প্যান হতে পারে। আরেকটি হচ্ছে আমাদের, আমরা টেবিল হেডিংয়ের ক্ষেত্রে টিএইচ লিখতে পারি, এটা একটা ওপেনিং ট্যাগ হবে। আর এটার সাথে আমি আবার এটা লিখব টিএইচ ক্লোজিং ট্যাগ। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হচ্ছে, যেমন যদি আমি টিএইচ লিখে একটা হলো সেল পেডিং আমি লিখতে পারি, সেল পেডিং। সেল পেডিং, এই সেল পেডিং হচ্ছে টেবিল ট্যাগের আরেকটি অ্যাট্রিবিউট, এবং এটা এই সেল পেডিংগুলো পিক্সেলে লিখতে হয়। অর্থাৎ আমি ডাবল কোটেশনে যদি 5 লিখি, সাপোজ 5, অর্থাৎ আমি এই সেল পেডিংটা টেবিল ট্যাগের সেল পেডিংয়ে আমি এই 5 পিক্সেল পরিমাণ সেল বর্ডার এবং সেল স্পেসের মধ্যে বা সেল কন্টেন্টের মধ্যে যে দূরত্বটা হবে সেটা পিক্সেলে লিখতে হয়। তাহলে সেল পেডিং হতে পারে। আর একটা হতে পারে সেল স্পেসিং। সেল স্পেসিংও হচ্ছে টেবিল ট্যাগের আরেকটি অ্যাট্রিবিউট, এবং এটার ভ্যালু যে কোনো নাম্বার হতে পারে। যেমন আমি যদি এখানে 3 লিখি তাহলে এটাও পিক্সেলে লিখতে হয়। তো মোটামুটি এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি হবে, আমরা যে কোনো টাইপের টেবিল ট্যাগগুলো আমরা করতে পারবো। তো আমি এখানে একটু কমিয়ে দিয়ে নেই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। অর্থাৎ ফন্ট সাইজটা একটু কমিয়ে নিলাম। তাহলে আমরা কি কি দেখলাম, একটা টেবিল তৈরি করার জন্য আমাদের এই টেবিলগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। আর টেবিলের সাথে আর একটা জিনিস আমাদেরকে লিখতে হবে, বর্ডার আছে, BORDER। বর্ডার তোমাকে দিতেই হবে। বর্ডার যে কোনো নাম্বার তুমি দিতে পারো। এখানে যদি তুমি 2 দাও তাহলে বর্ডারটা 2 হবে, 3 হলে 3 হবে।
তো এই বর্ডার হচ্ছে টেবিল ট্যাগের একটি অ্যাট্রিবিউট, আর 2 হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এখানে যে কোনো নাম্বার তুমি ব্যবহার করতে পারো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে এই টেবিল ট্যাগ আমরা তৈরি করব। এখন আমাদের যে কাজটি হচ্ছে, এই যে টেবিল ট্যাগগুলো আমি লিখলাম, এই ট্যাগগুলো দিয়ে আমি এখন একটি টেবিল তৈরি করব। এবং টেবিল তৈরি করে আমাদের যে কাজটি করতে হবে, টেবিলের আমি HTML কোডগুলো টেবিল ট্যাগগুলোর মাধ্যমে করব। করার পরে আমি আউটপুটে আমার রেজাল্টটা কী আসবে সেটা আমি শো করব। তো আমি এখানে একটা টেবিল ট্যাগ শুরু করতে চাচ্ছি, সবাই একটু খেয়াল করো। প্রথমে আমি একটা টেবিল লিখতে চাচ্ছি, যেমন প্রথম যে ট্যাগটা তুমি শুরু করবে, সাপোজ ধরো HTML, এটা হচ্ছে HTML ট্যাগ দিয়ে তুমি HTML কোডিংটা শুরু করবে। তারপর তুমি চাইলে একটা হেড লিখতে পারো, হেড পার্ট না লিখলেও চলবে, তবে এটা নট নেসেসারি টু রাইট, তবে লিখলে ভালো। তারপর তুমি হেডের আন্ডারে টাইটেল লিখতে হয়, আমি টাইটেল লিখে দিলাম। টাইটেলের পরে আমি এটা কি নিয়ে কাজ করছি, অর্থাৎ শিরোনামটা কি হবে, আমি টেবিল নিয়ে কাজ করছি, এই জন্য টাইটেলটা আমি টেবিল দেব। তো টেবিলটা আবার ক্লোজ করতে হবে, TITLE, টেবিল লেখার পরে টাইটেলটা আমাদের ক্লোজ করতে হবে। তারপরে হেডের কাজ শেষ, এই জন্য আমি হেড ক্লোজ করে নিব, HEAD, হেড ক্লোজ করে নিলাম। এখন মূল কাজটা আমাদের বডি ট্যাগের আন্ডারে করতে হবে, এই জন্য আমি বডি লিখব। লেখার পরে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু টেবিল নিয়ে কাজ করছি, তাহলে আমাদের টেবিল লিখতে হবে, TABLE, টেবিল লিখে টেবিলের একটা বর্ডার লিখতে হবে, এই জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। বর্ডার লিখে একটা অ্যাট্রিবিউট দিলাম, সেই অ্যাট্রিবিউট ভ্যালুটা হচ্ছে আমি 1 দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের কি একটা টেবিল বর্ডার, এবং যার মান দিচ্ছি আমি 1। এখন আমি চাচ্ছি যে এই টেবিল বর্ডারের সাথে আমি একটা ক্যাপশন দিতে চাচ্ছি। ক্যাপশনটা তুমি বডির পরে দিলেও হয়, যেমন তুমি যদি এখানে দিতে চাও সেটাও দিতে পারো, ক্যাপশন, CAPTION। ক্যাপশন একটি টেবিল ট্যাগ, যেখানে তুমি একটা লেখা লিখতে পারো, যেমন ACC রেজাল্ট লেখো। না, সমস্যা হবে না, তুমি আগে পরে দিতে পারো, এটা দেখি। এখন আমি ACC রেজাল্ট লিখে এখানে আমি আবার ক্যাপশনটা ক্লোজ করে দিতে চাচ্ছি, TION, ক্যাপশনটা ক্লোজ করে নেই। তো এখন টেবিল বর্ডার লিখলাম। পরে আমার যে কাজটি করতে হবে, একটা টেবিলে যে জিনিসগুলো থাকে, প্রথমে আমি কাজটি করব TR দিয়ে, তাহলে TR ওপেনিং লিখলাম। TR ওপেনিং লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে TH দিয়ে করতে হবে। THটা হলো একটা টেবিলে টেবিল হেডিং, তাহলে প্রথমে লিখলাম ধরো রোল, রোল লিখে এটা আবার TH এর আন্ডারে তোমাকে কি করতে হবে, এটা ক্লোজ করতে হবে। এখন এই টেবিল TH দ্বারা টেবিল হেডিং বোঝায়। এখন হেডিং কি কি হতে পারে, তো আমি আরেকটা হেডিং লিখলাম নেম, যে স্টুডেন্ট নেম, ছাত্রছাত্রীদের নাম হতে পারে, এটা নাম দিলাম। এটা আবার আমি এটা ক্লোজ করলাম। তারপরে তার পরীক্ষার রেজাল্ট, এটা আমি হেডিং হিসেবে নিতে পারি, TH লিখি। লেখার পরে আমি এখানে একটা GPA মানে এটা দিলাম, তার রেজাল্টের গ্রেড পয়েন্ট, কি হতে পারে, অ্যাভারেজ গ্রেড পয়েন্টটা কীভাবে, তাহলে এটা আমি টেবিল হেডিং হিসেবে নিলাম। সরি, এটা ক্যাপিটাল লেটার হবে না, স্মল লেটার, সবসময় ট্যাগগুলো স্মল লেটার লিখতে হবে। এখন এখানে আবার TRটা ক্লোজ করে দিতে হবে, এই জন্য TR ক্লোজ করতে হবে। এতটুকু হচ্ছে টেবিল হেডিংয়ের ক্ষেত্রে আমি এই কাজটুকু করলাম। এখন পরের যে কাজটি করতে হবে, আবার আমাকে টেবিল TR দ্বারা শুরু করতে হবে। TR দ্বারা শুরু করার পরে আমাকে আবার যে কাজটি করতে হবে, আমি এই টেবিল রোয়ের মধ্যে টেবিল ডেটাগুলো পেতে চাচ্ছি, তাহলে TD লিখো। প্রথমে আমি একটি রোল নাম্বার লিখতে চাচ্ছি, যেমন সাপোজ ধরো 1001 একটি রোল, এটা টেবিল ডেটার ভিতরে বা সেলের মধ্যে টেবিল ডেটা হিসেবে থাকবে, এই জন্য আমি এটা TD দেখলাম, এবং এটা অবশ্যই ক্লোজ করতে হবে, এটা ক্লোজিং ট্যাগ দিলাম। এখন এই রোলের পরে কার নাম হবে সেটাও একটা ডেটা হিসেবে থাকবে, TD। সবাই কি বুঝতেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো আমি একটা নাম লিখলাম, সাপোজ রহিম লিখলাম, রহিমের, এবং এটা আমি TD দিয়ে এটা ক্লোজ করলাম। এটা করার পরে এখন আমি ওর GP পয়েন্টটা লিখতে চাচ্ছি, সে কত পরীক্ষায় পেয়েছে, তাহলে TD লিখে এটা আর একটা ডেটা তার, সে পেয়েছে ধরো সাপোজ 5, GPA 5 পেয়েছে।
এটা একটা ডেটা হিসেবে থাকবে টিডি, তো সেটা লিখলাম। এখন আমি এই টিআরটা, এই ডেটার ক্ষেত্রে আমি এখানে টিআরটা ক্লোজ করে দিলাম। তাহলে একটা স্টুডেন্টের ইনফরমেশন আমি পেলাম। আর একটা স্টুডেন্ট যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবার টিআর দ্বারা স্টার্ট করতে হবে। করলাম, করার পরে আবার আমাকে কি করতে হবে, টিডি লিখতে হবে। টিডি লিখে আর একটা স্টুডেন্টের রোল লিখবো আমি 1002 লিখে আমি এখানে আবার টিডি করব। টিডি ক্লোজ করি। টিডি ক্লোজ করার পরে এখানে আবার টিডি লিখে স্টুডেন্টের নাম লিখলাম, ধরো করিম লিখে এইখানে করিম লিখে আমি আবার এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই করিমের সে জিপি পয়েন্ট কত পেয়েছে সেটা লিখব। স্যার জি বলো। স্যার অনেক জায়গায় টিডি লেখার পর টিডি সেন্টার দেয়, মানে এই আবার সেন্টার দেয়, মানে এই সেন্টারটা কেন দেয়? এটা হলো এই লেখাটার অ্যালাইনমেন্ট করার জন্য, আচ্ছা মেইন পয়েন্টে আসার জন্য, মানে লেখাটা কোথায় থাকবে, কোন পজিশনে থাকবে। ও আচ্ছা স্যার। মানে আমি অ্যালাইনমেন্ট দিয়েও তোমাদের করাবো, কিন্তু তুমি যে প্রশ্নটা করছো সেটা হচ্ছে, ধরো তুমি এই টেক্সটটাকে কোন পজিশনে রাখতে চাচ্ছ, লেফটে রাখতে চাচ্ছ না রাইটে রাখতে চাচ্ছ না, আর তুমি সে সেন্টারে রাখতে চাচ্ছ, সেটার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অ্যাট্রিবিউট হচ্ছে HTML এর একটা এক্সট্রা পাওয়ার, বা এটা একটা নির্দেশক হিসেবে কাজ করে। অর্থাৎ তুমি যে HTML কোডিংটা করতে চাচ্ছ তার স্টাইলটা কীভাবে হবে, এই টেক্সটের পজিশনটা কিভাবে হবে, সেই সমস্ত বিষয়গুলো নির্ধারণ করার জন্য অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয়। এর দুইটা অংশ থাকে, একটা অ্যাট্রিবিউট নেম থাকে আর একটা অ্যাট্রিবিউট ভ্যালু থাকে। মেইনলি কাজ হচ্ছে সেটা। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। ওকে ফাইন। তাহলে এখন আমি প্লিজ এটা পরে করো না, এটা এরপরে যে কাজটি করতে হবে, সরি, টিডি করার পরে টিডিটা ক্লোজ করো। করার পরে আমি এখন এই টিআরটা কি করব, ক্লোজ করব। দেখো করার পরে আমাদের মোটামুটি দুটি স্টুডেন্টের আমরা এই টিআর এর আন্ডারে টেবিল ডেটাগুলো পেয়েছি টেবিলই। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি যেহেতু টেবিল ট্যাগ দিয়ে কাজ করছি, এটা ক্লোজ করতে হবে। স্যার এখানে তো টিডি জিপি হবে না, তার ওই যে জিপি নাম্বারটা হবে ওই যে 1001 এর মতো। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা নাম্বার হয়, সরি। তো আমরা এখানে জিপি নাম্বারটা দিব। ধরো এখানে সেও জিপি 5 পেয়েছে। টেবিল ক্লোজ করলাম। করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখন আমি আবার বডিটা ক্লোজ করে দিতে চাচ্ছি। দেখো হ্যাঁ, তারপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কোড লিখে HTML এটা ক্লোজ করে দিব। তো মোটামুটি আমাদের এই একটা HTML কোড হলো। আমি একটু সাইজটা ছোটো করে দিই, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। একটু সাইজটা ছোটো করে দিই, 20-এ দেখলে কী হয় দেখি, মোটামুটি আরও একটু কমাই দিই। সবাই তো আশা করি লেখা দেখতে পাচ্ছ? 16 দিয়ে দেখি, এক পেজে আনার জন্য আমি কাজটা করছি। তো মোটামুটি আমাদের এই একটা কোডিং হলো। এখন আমি যে কাজটা করব, এটা আমি সেভ অ্যাজ করবো। দেখো নোটপ্যাডই কাজটা করছি আমি, তুমি বিভিন্ন সফটওয়্যার আছে সেখানে করতে পারো। তো আজকের যে ক্লাসটি হচ্ছে অনলাইন আইসিটি ক্লাস, হ্যাঁ, আইসিটি ক্লাস ডট, এই এক্সটেনশন দিতে হবে HTML। এটা একটা এক্সটেনশন দিলা কিসের, .html দ্বারা বুঝাবে যে তুমি যে কাজটি করছো এটা একটা ফাইল ক্রিয়েট হলো এবং যার এক্সটেনশন হচ্ছে .html। অর্থাৎ এই .html দিয়ে যে ফাইলটা তুমি ক্রিয়েট করছো সেটা যে কোনো ব্রাউজার এই ফাইলটাকে ওপেন করতে সহযোগিতা করবে। অর্থাৎ যেমন গুগল ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হচ্ছে, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, এরকমের যতগুলো ব্রাউজিং সফটওয়্যার আছে সেই ব্রাউজিং সফটওয়্যারে এই ফাইলটি ওপেন করার জন্য এই .htmlটা তোমাকে সহযোগিতা করবে। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আমি এটা সেভ করলাম। সেভ করে আমি এখন এটার আউটপুট রেজাল্টটা দেখতে চাচ্ছি। সবাই একটু খেয়াল করো। আমি দেখো এইখানে একটা ব্রাউজ ক্রিয়েট করেছিলাম আজকের ক্লাসে, সেটা কোথায় দেখো, এই যে দেখো এইখানে দেখো, এই গুগল ক্রোমের একটি আইকন, সবাই কি দেখতে পাচ্ছ আমার এই যে স্ক্রিনে গুগল ক্রোমের একটি আইকন? দেখো এখন আমি যদি এটাকে ওপেন করি, দেখো এইরকম একটা টেবিল চলে আসছে। দেখছো এই যে রোল, নেম, জিপিএ, সবাই কি আউটপুট রেজাল্টটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখন দেখো এই প্রথম যে ক্যাপশনটা, তুমি ক্যাপশনটা এখানে
একটা অ্যালাইন লিখতে পারো, ALIGN। এই যে অ্যালাইন লিখে যদি তুমি এখানে দাও ডাবল কোটেশনের মধ্যে সেন্টার কথাটি লিখো। সেন্টার হচ্ছে একটা অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে আমি এটা লিখি, লেখার পরে আমি যদি এটাকে সেভ করে দেই, দেখুন কন্ট্রোল এস দিয়ে আবার আমি ব্রাউজারে যাব যেখানে আমার যে কাজটা করে। দেখুন আসলে এটা সেন্টারই আছে, হ্যাঁ দেখো এটা কিন্তু কাজ করছে না, অর্থাৎ এটা এই লেখাটা সেন্টারই থাকবে, হ্যাঁ যেহেতু আমাদের টেবিলটাই। এখন আমি যদি আরেকটু কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই টেবিলটার যদি আমি একটু ওয়াইড বাড়াতে চাই, তাহলে আমি একটা লিখি WIDTS। এই ওয়াইড হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটার সাথে তুমি তোমার পরিমাণ মতো, যেমন ধরো 100% বাড়াও, তুমি 100 দিয়ে দিলাম। দেখি এখন কি হয় টেবিলের ঘটনাটা। কন্ট্রোল এস দিয়ে আমি আবার ব্রাউজারে যাব, দেখুন টেবিল কি বাড়ছে? না স্যার বাড়ে নাই স্যার, এখান থেকে বের হয়ে স্যার আবার ঢুকেন, মানে আরেকটা সেভ করে আবার ঢুকেন। আবার করতে হবে, আমাদের এক্সটেনশনটা ফাইল নেমটা চেঞ্জ করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ এটার জন্য আরেকটা ব্রাউজ ক্রিয়েট হবে। দেখো এখন আমি এটা সেভ করি, দেখো সেভ করার পরে আরেকটা ব্রাউজ ক্রিয়েট হবে। দেখো হলো, এখন দেখো আরেকটা আমাদের এই ব্রাউজ ক্রিয়েট হয়েছে, সেটা কোথায় খুঁজে, এই যে দেখো এইটা। দেখো আসলে আমরা যতবার নতুন কিছু এডিট করতে চাচ্ছি বা কিছু করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু এটাই হবে, বুঝতে পারছো? চেঞ্জ হয় নাই তো মনে হচ্ছে। চেঞ্জ হচ্ছে না, হবে তো অবশ্যই চেঞ্জ হবে, কত কথা। ওয়াইড কি বাড়েনি কেন? চেঞ্জ তো হবে। দেখি হাইট দিয়ে দেখি, ACIGST হাইট লিখে আবার দেখো এই ডাবল কোটেশনের মধ্যে এটা 200 দিলাম, 2000 কেন 200 দিলাম, বাড়ার তো কথা। ক্যাপশনে দিলাম, বর্ডার দিছি, ওয়াইড দিছি, ঠিক আছে। সেভ করে এই ব্রাউজারে আবার একটু শো করার কথা, তো টেবিল থেকে শো করার কথা। এই যে এবার আসছে, বুঝতে পারছো? দেখো এখন একটা স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছিল যে স্যার আমি এই লেখাগুলো এইগুলো সেন্টারে নিতে চাচ্ছি, সেটা আমি তোমাদেরকে হেল্প করছি বা দেখাচ্ছি, খেয়াল করো। তো আমরা এইখানে দেখো আমি আবার একটু আউটপুটে যাই, আউটপুটে গিয়ে এইগুলো সব সেন্টারই আছে, বুঝতে পারছো? কিন্তু এই ভ্যালুগুলো একটু ইসে আছে, কিনারে আছে। তাহলে আমরা একটু এই টিডি লিখে দেখো অ্যালাইন লেখো, ALIGN অ্যালাইন লিখে। সবাই কি বুঝতেছো এই ক্লাস? জি স্যার বুঝতে পারছি। আর মেয়েরা একটু কথা বলো, হ্যালো মেয়েরা কি নেই? তোমরা কি বুঝতে পারো? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এগুলো দেখো, এগুলো করতে হবে, হ্যাঁ বেশি করে প্র্যাকটিস করো, দেখবা আরো ভালো পারবে। হ্যাঁ তো অ্যালাইনটা লেখো, ELIGN অ্যালাইন লিখে আবার দাও সেন্টার লেখো, ACN। এভাবে নিজেরা ট্রাই করবা, হ্যাঁ মোর অ্যান্ড মোর ট্রাই করো। তুমি এখানে সিঙ্গেল কোটেশন দিলেও কাজ করবে, ডাবল কোটেশন দিলেও কাজ করবে এই অ্যাট্রিবিউট ভ্যালুর ভিতরে, বুঝতে পারছো? এরপর তুমি দেখো অ্যালাইন LIGN লেখে আবার লেখো তুমি এখানে সেন্টার দাও। এই ক্লাসটা তোমরা ভিডিও পেয়ে যাবে, আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, হ্যাঁ তোমরা দেখে দেখে প্র্যাকটিস করবা। এর সাথে আমি হোমওয়ার্কও দিয়ে দিব, সেগুলো প্র্যাকটিস করো। আরও অনেক ভালো কিছু জানতে পারবা, ক্লাসে আসবা রেগুলার, হ্যাঁ অনেক ভালো কিছু শেখাবো তোমাদেরকে। এইগুলো জানতে পারলে সেন্টার লিখো, CENTER সেন্টার। তারপর আরেকটি আছে হচ্ছে অ্যালাইন, ALIGN ইকুয়াল টু লিখে আবার দেওয়া একটা একটু CENTER সেন্টার। তো মোটামুটি এটা হলো। এখন আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। আমরা এখন ব্রাউজারে যাব, গিয়ে এখানে দেখো সবগুলো লেখার মাঝখানেই আসছে, কিন্তু এইখানে একটা ঘর ফাঁকা হলো কেন? রোল নেম GPA, হ্যাঁ সবাই কি দেখছো, দেখতে পাচ্ছ? এখানে একটা রেজাল্ট কিন্তু হ্যাঁ একটা ফাঁকা আসলো কেন বলতে পারো? স্যার নেমের জায়গায় GPA 5 চলে আসছে। নেম নেমটার জায়গায়, রাইট? কোথায় জানি আমি নেম লিখছিলাম,
জায়গায় নেম আর ওখানে নেমের জায়গায় টিডি এলএন দেওয়া হয়নি স্যার, এই জন্য হয় নাই। এই যে রহিমের ওই জায়গায়, এই যে রোল নেম, না না স্যার এখানে না স্যার, ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার এই যে এখানে টিডি এলএন লাগবে স্যার। ও এলাইনটা দেইনি, এটার জন্য এটা বক্সটা ফাঁকা আসছে, এর জন্য ফাঁকা আসছে। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। এইভাবে করবা, ভুল হবে, যত ভুল হবে তত বেশি তুমি শিখতে পারবা, বুঝতে পারছো? স্যার এখন ঠিক আছে। এই যে তাহলে এইখানে কিন্তু এই লেখাগুলো সবগুলো সেন্টারে আসছে। তুমি যদি এই অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করে দাও, লেফট রাইট লেখো, তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হবে, বুঝতে পারছো? তাহলে এভাবে তোমাদের এই কোডিংগুলো করতে হবে। সবাই কি বুঝছো? হ্যালো, জি স্যার। জি স্যার। দেখো আমরা এটা স্ক্রিনশট নিয়ে তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখতে পারবা। তারপরে যে ভিডিওটা দিয়ে দেবো তোমাদের জন্য, সেটাও তোমরা দেখতে পারবে। এটা হচ্ছে 6। তারপরে এর আউটপুট ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা এই রেজাল্টটা দেখো, এই রেজাল্টটা তো মাঝখানে আসার কথা ছিল, দেখি এটা আসে না কেন। আচ্ছা, আমরা যদি এইখানে ক্যাপশন দিয়ে অ্যালায়েন্স সেন্টার দিস, অ্যালায়েন্স সেন্টার, এখানে তো লেখাটা এটা তো কোনো কাজই করেনি, তাই না? ক্যাপশন দেওয়ার পর দেখো তো এটা কন্ট্রোল এস দিয়ে কি হয়, একই জায়গায় থাকতেছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বুঝো, আচ্ছা এই লেখাটা যদি আমি একটু করতে চাই, মনে করো লেখাটা MARQUE, হ্যাঁ, মার্কিউ ট্যাগ দিয়ে আমি যদি এটা কাজটা করি, দেখি এখানে কি হয় ঘটনাটা। MARQUE, মার্কিউ ট্যাগটা আমরা প্রেস করে লেখাটাকে মুভ করে কিনা। আচ্ছা, এটা আবার কি ট্যাগ স্যার? যে মাইক্রোওয়েভ কি ট্যাগ? এই টেক্সটটা একটু করব। দেখো এই যে টেক্সটটা কিন্তু এই যে রেজাল্টটা চলে আসতেছে, এই যে দেখতেছো তুমি। হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, এই যে লেখাটা দেখো মুভ করছে, হ্যাঁ, ডান দিক থেকে বামের দিকে যাচ্ছে। সবাই কি খেয়াল করছো? তাহলে মার্কিউ ট্যাগ হচ্ছে টেক্সটগুলোকে মুভ করা, মানে রাইট টু লেফটের দিকে যাবে। স্যার বুঝতে পারছি, ওই যে রানিং। হ্যাঁ জি বলো। না স্যার, না স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো অবশ্যই হবে, না হলে তো হবে না, বুঝতে হবে। দেখি তো লেখাটা এখন দেখো, এবার কিন্তু লেখাটা অনেকটা বড় আসছে, তাই না? দেখো এই যে এইচএসসি রেজাল্ট 2022। তো এইভাবে করে এখন তুমি যদি চাও, এগুলো আসলে কি বেশি করে নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে হয় কি একটু সুবিধা হবে তোমাদের, সব কিছু তো করা যায় না। সবগুলোর মধ্যে যদি মার্কিউ ট্যাগ লাগাই দিত, মানে সম্পূর্ণ সবগুলো কি এরকম হবে? এই যে ক্যাপশনে যে ট্যাগটা লাগাইছি, এটা হবে তুমি যদি স্পেসিফিক কোনো হেডিং ব্যবহার করতে চাও, সেটা হবে। যেমন ধরো তুমি এই লেখাটাকে একটু বড় সাইজ করতে পারো, তাহলে তুমি এই ট্যাগটা ব্যবহার করতে পারো। আমরা একই অঙ্কের মধ্যে অনেক কিছু করতে পারবো। দেখো এই ট্যাগ ব্যবহার করছি, এই ট্যাগটা আমি এখানে যদি আবার ব্যবহার করতে চাই, তাহলে দেখো আমি এই ট্যাগটাকে কিন্তু আবার এখানে করলাম। দেখি এখন কি হয়। দেখো কন্ট্রোল এস দাও। তোমরা চাইলে এই যে দেখো এই লেখাটা দেখো কত বড় আসছে, যখন বড় হয়েছে স্যার, দেখো টেক্সটটা বড় হচ্ছে। তো এই রকমের 6 প্রকার হেডিং ট্যাগ আছে। অন্যরা কি বুঝতেছো ক্লাস? এরকমের 6 প্রকারের হেডিং ট্যাগ আছে। তুমি যদি এই লেখাটাকে আর একটু ছোট করতে চাও, যে না স্যার এত বড় আমার দরকার নেই, এটা আমি আর একটু ছোট করব, তাহলে আমি এখানে দেখো H2 দিতে পারো, H3 দিতে পারো, এরকম 6 প্রকার হেডিং ট্যাগ আছে। আমি H6 দিলাম এখন,
তাহলে এই 6 দিলে কি হবে, এই 6টা আবার এখানে দেখি লেখাটা দেখো ছোট হয়ে যাবে, লেখাটা ছোট হয়ে যাবে। জি 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 দেখো, তাহলে আমরা এটা একটু দেখি, দেখো লেখা কিন্তু অনেক ছোট আসছে, দেখতে পাচ্ছ সবাই? তো এইভাবে চেঞ্জ করে করে তোমরা তোমাদের ক্লাসগুলো করবা, হ্যাঁ করবা। আমি প্রত্যেকটা দিনই এক একটা করে তোমাদের এরকম কোডিংগুলো শিখাবো, যেগুলো তোমাদের কাজে লাগবে। তারপরে দেখো, আমরা যদি এইখানে তোমাদেরকে বলছিলাম যে লেখার মধ্যে এটা একটু বড় করে দেই তাহলে বোঝার সুবিধার্থে, এখানে আমি এই সনটাই ব্যবহার করি। তাহলে আমি এই সন দিলাম, সরি এই সন দিব, আর এটা আমি এই সনটা করে দিলাম। আমি চাচ্ছি এই লেখাটা নিচে একটা আন্ডারলাইন দিতে চাচ্ছি, তাহলে আমি একটা ইউ ট্যাগ ব্যবহার করি। ইউ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, এগুলো সবই ফরম্যাটিং ট্যাগ। হ্যাঁ, এই ফরম্যাটিং ট্যাগগুলো দিয়ে তুমি কিন্তু এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন তুমি পাবে। হ্যাঁ, তাহলে দেখো আমি এটা নিচে এখন একটা আন্ডারলাইন দিলাম, দেওয়ার পরে দেখি আমি এটা মুভ করবে কিন্তু আন্ডারলাইনও হবে। দেখো আন্ডারলাইনটা আসছে না কেন, কোথায় গিয়ে হলো দেখি। ইউ1 ট্যাগ ওপেনিং, ইউ1 ক্লোজিং, এখানে একসাথে তো দুটো ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা যায়। তো এটা ভিতরে দিলে কেমন হয় দেখি, কত কথা ছিল, এইখানে দিয়ে দেখি, একটু চেঞ্জ করে দিলাম, ইটালিক ট্যাগ দিয়ে দেখি তো কি হয়। ইটালিক স্টুডেন্ট আসছে মনে আরো, তাহলে আমরা কি করব, এটা ক্লোজ করে দিলাম, আর আমাদের আন্ডারলাইন ট্যাগটা আমি আপাতত এখানে স্টপ রাখি, দেখি কি হয়। আমরা আবার ব্রাউজারে যাব, সেখানে গিয়ে এখানে দেখব কোথায় গেল, সরি দেখো এখানে দেখো, এখন লেখাটা কিন্তু আসছে, দেখছো ইটালিক আসছে লেখাটা, সবাই কি দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে তোমার ইটালিক ট্যাগের কাজ। এখন তুমি যদি এইখানে এই লেখাটা নিচে আন্ডারলাইন ব্যবহার করো, তাহলে ইউ ট্যাগ ব্যবহার করে দেখি। এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্ন টাইপের আসবে, মানে কোশ্চেনগুলো কীভাবে আসবে সেগুলো আমি করাবো, অসুবিধা নেই। তবে খেয়াল রাখো, প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর করে তোমাদের শিখতে হবে। এগুলো অনলাইনে শিখলে ভালো, অফলাইনের চেয়েও অনলাইনে, মানে এটা পরীক্ষিত, কোনো জায়গায় ভুল হলে লেখাগুলো হবে, কিন্তু আমার এটা আসলে শো করছে না আন্ডারলাইনটা, এই সন ট্যাগের কারণে নাকি আসছে, এখানে একটা আন্ডারলাইন আসার কথা, আন্ডারলাইন ট্যাগের কথা। আচ্ছা, আমরা এই সনটা বাদ দিয়ে দিলাম, করতে থাকো, দেখো দেখি এখন কি আন্ডারলাইন তো অবশ্যই আসবে ইউ ট্যাগ ব্যবহার করলে। এটা তো ইটালিক, স্যার ওই যে মার্কিউ ট্যাগ আছে সেই ট্যাগটা বাদ দিলে মনে আসতে পারে আন্ডারলাইন। ইটালিকটা তো শো করলো না স্যার, ওই বলতেছি যে মার্কিউ ট্যাগটা আছে এই ট্যাগটা বাদ দিলে হয়তো আন্ডারলাইন আসতে পারে। দেখি সেটা আসবে তো, অবশ্যই হবে, হবে না কেন? তোমরা এগুলো প্র্যাকটিস করবা, বারে বারে করবা, কিভাবে আমার মতো চেঞ্জ করে করবা, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো এবার আসছে কিন্তু, রাইট? লেখাটা এবার আসছে। হ্যাঁ, এবার আসছে। এইভাবে এক একটা করে সিস্টেম অনুসারে তোমরা করবা। স্যার এই ক্যাপশনটা কি মাঝখানে নেওয়া যাবে না? মানে টেবিল বর্ডারে পড়ে না স্যার, ক্যাপশনটা ক্যাপশন কোথায় নিতে চাও? মাঝখানে। মাঝখানে কোথায়? স্যার ওই যে সেন্টারের কথা বলতেছে স্যার, সেন্টার। আচ্ছা, ক্যাপশনটা সেন্টার। তাহলে এখানে একটা অ্যালাইনমেন্ট ব্যবহার করি, দেখি ALIGN অ্যালাইন, তারপরে দিলাম ডাবল কোটেশন দিয়ে আমি সেন্টার দিলাম, CENTER সেন্টার। তারপরে দেখো তো কত কথা, কন্ট্রোল S দাও। এবারে আমরা ব্রাউজারে যাই, এটা আসে না, ক্যাপশন থেকে অ্যালাইনমেন্টটা করা যায় না, করা যাচ্ছে না তো, বুঝতে পারছো?
ক্যাপশনের অ্যালাইনটা হয়, এটা ক্যাপশন তো ক্যাপশনই থাকে, বুঝতে পারছো? ক্যাপশনে করা যায় না, ক্যাপশনে অ্যাট্রিবিউট ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু অন্যগুলোতে ব্যবহার করা যায়। বুঝতে পারছো? দেখো ক্যাপশনে আসে না কেন। এইখানে আমরা এই জিনিসটা যদি কমাই দেই, দেখো এগুলো যদি আমি চেঞ্জ করে দেই, কন্ট্রোল এস দাও, দেওয়ার পরে দেখো এখন কিন্তু ঠিক আছে, রাইট? এই যে দেখো, হ্যালো, সবাই কি বুঝতে পারছো? জি, স্যার। ক্যাপশনটা কি ফিক্সড করাই থাকে, হ্যাঁ, এটা কিন্তু এবার ঠিক আছে। আচ্ছা,